সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 11 জনের মধ্যে 8 জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক। তাদেরকে রাখা হয়েছে আইসিইউতে। বাকি 6 জনের চিকিৎসা চলছে এইচডিইউতে। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত স্বপন আহমেদের রিপোর্টে। সাভারের আশুলিয়ায় গুমাইল বাংলাবাজার এলাকায় দুইতলা একটি বাসায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া থাকতেন মোহাম্মদ সুমন। শবে বরাত উপলক্ষে সুমনের মা ও তার ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসেন, কিন্তু আনন্দঘন মিলন মেলা বিষাদের রূপ নেয় মুহূর্তেই। রান্নার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন ধরে যায় গোটা বাসায়। এ সময় দগ্ধ হন 4 শিশুসহ পরিবারের 11 সদস্য। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিয়ে যান এলাকার নারী ও শিশু হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ছোট ভাই দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াতের উপলক্ষে ওরা ওখানে একত্রিত ছিল। ওই রান্নাবান্না করার সময় গ্যাস থেকে বিস্ফোরণ হওয়ার কারণে এই জিনিসটা সাথে সাথে আগুন ধরে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন জানান, দগ্ধ 11 জনের মধ্যে 8 জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। এর মধ্যে একজনের 99% ও আরেকজনের 95% শরীর পুড়ে গেছে। তাদের রাখা হয়েছে আইসিইউতে। ওনারা খুবই গুরুতর অবস্থায় আছেন। বাকি যারা আছেন তাদেরও মেজর বার্ন হয়েছে, কারো 42%, কারো 25%, 20% এরকম করে আছে। তো ওনাদেরকে আমরা যার যেখানে চিকিৎসা দরকার আইসিইউতে শিফট করা, যাকে দরকার আমরা শিফট করে দিচ্ছি, যাকে এইচডিইউতে রাখা দরকার আমরা তাকে এইচডিইউতে শিফট করে দিচ্ছি। তো চিকিৎসা চলমান আছে। দগ্ধ আরও 3 জন আশঙ্কামুক্ত, তবে তাদেরও হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানান চিকিৎসক। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।